বিসিএল ওয়ানডে ভার্সনটা শুরু হয়েছে। বগুড়াতে একটা ম্যাচ হচ্ছে, রাজশাহীতে একটা ম্যাচ হচ্ছে, এবং এই দুইটা উইকেটে খেলার একটাই কারণ যেন খুব বেশি রান হয়, এবং প্রথম রাউন্ডে দেখে মনে হচ্ছে যে সেটা মোটামুটি সফল। আমি উইকেট এবং রানের আগে বগুড়ার দর্শকদেরকে একটা থ্যাঙ্কস দিতে চাই, বিকজ তারা কিন্তু প্রুফ করে দিয়েছে যে তারা ওয়েট করছে খেলার জন্য, এবং সেখানে শুধুমাত্র বিসিএল না, আপনি আন্তর্জাতিক ম্যাচের জন্য আস্তে আস্তে রেডি হন, সেই মেসেজটা কিন্তু সেখানের দর্শকরা দিতে চেয়েছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে ঢাকার বাইরে আমরা বহুবার বিভিন্নভাবে আমরা এটা আওয়াজ তুলছি যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করা হোক, ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া হোক পুরো বাংলাদেশে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে তাদের ক্রিকেট ফ্যাসিলিটিস অন, এবং শুধুমাত্র অন না, পুরা দমে অন। সো আমরা যদি অন্যদের কাছ থেকে ভালো জিনিসগুলো শিখতে চাই, নিতে চাই, তাহলে এই জিনিসগুলো কিন্তু মেসেজ। আমাদের কিন্তু প্রচুর দর্শক হচ্ছে ঢাকার বাইরে যখনই যাচ্ছি, ওয়ার এভার উই আর গোয়িং। আমরা সিলেট দেখেছি, সিলেটে যখন ক্রিকেট শুরু হলো তখন সিলেট কিভাবে বাংলাদেশের ক্রিকেটকে বরণ করেছে, বিপিএলকে কিভাবে বরণ করেছে। সো ওভারঅল সব কিছুর দিক থেকে আমি বলবো যে মানে বগুড়ার দর্শকরা কিংবা রাজশাহী, আপনি যাই বলেন না কেন, ক্রিকেটকে যত বেশি ছড়িয়ে দেওয়া যায় তত বেশি বাংলাদেশের মানুষের কাছে, আমার কাছে মনে হয় ক্রিকেটের জনপ্রিয়তা, দর্শকপ্রিয়তা আরও বাড়বে। অ্যান্ড কাম টু ইউর মেইন পয়েন্ট, ডেফিনেটলি বগুড়া এবং রাজশাহীর উইকেট যদি আপনি অ্যাসেস করেন, তাহলে এগুলো মানে রান প্রসবা উইকেট এবং ইভেনলি ব্যালেন্সড। মানে এমন না যে বোলারদের জন্য কিছুই নেই, আবার এমন না যে ব্যাটাররা রান পাবেন না। মানে খুবই ব্যালেন্সড উইকেট, যেহেতু খেলা কম্পারেটিভলি কম হয়, সে কারণে উইকেটগুলোর কন্ডিশন মানে ভালো থাকে। আপনি মানে কিউরেটারের জন্য এই ধরনের উইকেটকে নার্চার করা, দ্যাট ইজ ভেরি মাচ গুড, এবং তারা নিজেরাও খুশি হন একটা ভালো উইকেট প্রডিউস করতে পারলে। অ্যাজ আ ব্যাটার হোয়াট উইল ইউ ওয়ান্ট, যে বলটা ঠিকমতো ক্যারি করবে, আপনি যেটা অ্যান্টিসিপেট করবেন, অ্যান্টিসিপেশন অনুযায়ী আপনি বল পাবেন। এবং সে কারণেই আকবরের ব্যাট এত সুন্দরভাবে হেসেছে। আফিফ তার জায়গাতে তার স্পটে সে রান করছে, বা শান্তর কথা যদি আপনি বলেন, হোয়াট এভার। সো দিস ইজ ভেরি নাইস টু সি দ্যাট আওয়ার ব্যাটার্স আর গেটিং রানস। অ্যাবসলিউটলি। এবং প্রথম ম্যাচটাই যদি আমরা দেখি, নর্থ জোন বনাম ইস্ট জোনের ম্যাচ সামিট, আমরা দেখছিলাম যে নর্থ জোন আগে ব্যাটিং করে, আপনি যেটা বলছিলেন যে ব্যাটের রান আসছে, এবং ইভেন উইকেটে খেলা হলে যেটা সুবিধাটা হয়, 335 রান করতে পেরেছিল নর্থ জোন, এবং তানজিদ তামিম ভালো একটা স্টার্ট এনে দিয়েছিলেন, 44 বল থেকে 54 করেছেন। নাজমুল হোসেন শান্ত তিনি 87 বল থেকে 68 রান করেছেন, এবং শেষে আকবর আলী এসে মাত্র 87 বল থেকে 111 রানের একটা ইনিংস খেলেছেন। এবং আপনি যেটা মেনশন করছিলেন যে শুধু ব্যাটারদের জন্য না, বোলারদের জন্য এই উইকেটে অনেক কিছু আছে, যেটা আবার খালেদ আহমেদ বোলিং করতে গিয়ে প্রমাণ করেছেন। তিনি কিন্তু এই ইনিংসেই 10 ওভার বোলিং করে 52 রান দিয়ে 4টা উইকেট নিয়েছেন। হাসান মাহমুদও 55 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। তার মানে পেসারদের জন্য ছিল, এবং রিশাদও অন্য যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাতে, এই ম্যাচটাতে মানে পরের ইনিংসে 4টা উইকেট পেয়েছেন। সেটাই আমরা দেখছিলাম যে ইস্ট জোন 281 করেছে, অল আউট হয়ে গেছে, এবং সেখানে রিশাদ একটা বড় ফ্যাক্টর করে প্লে করেছেন। যে না হলে মনে হচ্ছিল যে এই যে উইকেট 335 রান, রিশাদের বোলিংটা যদি আপনি এক সাইডে রাখেন, এটাও চেস করে ফেলা সম্ভব ছিল, কিন্তু রিশাদ ওই জায়গাটাতে আসলে রোলটা প্লে করেছেন ইস্ট জোনকে যেন আটকে রাখা যায়, এবং সেই কারণেই তিনি 57 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। সেখানেই আসলে নর্থ জোন ম্যাচটা জিততে পেরেছে। এবং আপনি বগুড়ার দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছিলেন, যে মানে রমজান মাস, এবং বেশ দুপুরবেলা রোদই হচ্ছে 2-1 দিন ধরে আমরা দেখছি, এবং সেই সময়ে এসে দর্শকরা মাঠে এসে যেভাবে চিয়ার করলেন, তারা আসলে খুব বেশি এই ধরনের ন্যাশনাল স্টারদের তাদের ঘরের মাটিতে বা তাদের শহরে দেখার সুযোগ পান না। সেই সুযোগটা যে তারা লুফে নিয়েছেন, সেটাই আপনি মেনশন করছিলেন, এবং এটাই আসলে বগুড়াতে মনে হয় যে এবারের বিসিএল এর সবচেয়ে বড় সৌন্দর্যটা আমরা দেখলাম। এবং সেই সঙ্গে মানে মাঠের সৌন্দর্যটাও প্রশংসা করতে হবে গ্রাউন্ড স্টাফদের। তারা মাঠের ঘাসগুলোকে যেভাবে সুন্দর করে কেটেছেন, আমরা খানিকক্ষণ আগে যখন হাইলাইটস দেখছিলাম, সেই হাইলাইটসের মধ্যেও আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে মাঠের সৌন্দর্যটা কিন্তু ক্রিকেটের সৌন্দর্যটাকে আরও একটু ফুটিয়ে তোলে। স্পেশালি আপনি যখন অন ক্যামেরা ফুটেজ নেবেন, বা হচ্ছে বিভিন্ন মিডিয়া যখন সেখানে কাজ করবে, তখন দেখবেন যে স্ক্রিনে এই জিনিসটা খুব সুন্দর লাগে। মানে একটা প্যান শট, কিংবা আপনি একজন ফিল্ডার চেস করছেন, ক্যাচ ধরছেন, ওই সময় গ্রাস একটা স্টেডিয়াম, একটা মাঠের পুরো মাঠটাকে কমপ্লিমেন্ট করে। সো গ্রাসের ডিজাইনটা, সো গ্রাউন্ড স্টাফ দে ডিড রিয়েলি অ্যাজ ওয়েল। সো ওভারঅল ঢাকার বাইরে বিসিএল মানে যতটা মানুষ এক্সপেক্ট করেছিল, আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি হয়েছে। দর্শকের এন্ড থেকে টিক মার্ক, মাঠের সৌন্দর্যের এন্ড থেকে টিক মার্ক,
ব্যাটারদের পারফরমেন্স টিক মার্ক, বোলারদের পারফরমেন্স টিক মার্ক। সো আপনি এর বাইরে আর কি চান? আপনি পেসারদের কথা বলছিলেন, আমি রিশাদের নামটা এই জন্যই জুড়ে দিলাম যে আমরা যে বলছিলাম যে ইভেনলি ব্যালেন্সড উইকেট, বিকজ পেসাররাও 4 উইকেট নিয়েছে, স্পিনাররাও 4 উইকেট নিয়েছে। সো ইট মিনস হোয়াট, সে পেসার বলেন অর স্পিনার বলেন, মানে there is something for everyone. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.